ফাইনালি এট দ্য ডে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে গেট টুগেদার হতে যাচ্ছি অনেক দিন পর। সো কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও এট দ্য এন্ড। প্ল্যান ছিল অনেক বড় করে পিকনিক করার, তবে কোনো এক ঝামেলার কারণে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয় না অ্যান্ড ক্যান্সেল হয়ে যায়। শেষমেশ প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার পরও ওরা ডিসিশন নিয়েছিল যারা যারা বাসায় আছে সবাই একসাথে দেখা করবে, যেহেতু সবে বরাতের বন্ধ ছিল। এইদিকে আমি ঢাকায় ছিলাম, আমি তো চিন্তা করেছি আসতেই পারবো না, তবে আলহামদুলিল্লাহ আমার রিজিকটা যেহেতু এখানেই ছিল আমি কিন্তু সবার সাথে দেখা করতে পেরেছি। নর্মালি আমরা দেখা করলে আমাদের কলেজ ক্যাম্পাসেই দেখা করি, সেই দিনও আমরা আমাদের কলেজ ক্যাম্পাসেই দেখা করেছিলাম। তো সবাই আসার কথা ছিল, মাঝখানে দেখা যায় কারো না কারো বউ আসবে না, কারো হাজব্যান্ড আসবে না, এই কারণে আবার ওদের মাঝে একটু ঝামেলা হয় যে কেউই আসে না। দেন দেখা যায় আমার একটা বান্ধবী আছে, ও ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছে, আর একটা বান্ধবী ওর মেয়েকে নিয়ে এসেছে। লেডি বাইকার নাম সামিয়া রহমান। আমার এই মিষ্টি বান্ধবীটাকে মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর সবাই দোয়া করেন আমার বান্ধবী যেগুলো সিঙ্গেল আছে সবগুলো জানাই খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আর আমরাও একটা তাড়াতাড়ি বিয়ে শাদী খেতে পারি। আর সবাই আমাকে নিয়ে মজা করছিল আমি যে ভিডিও করছিলাম, মানে ব্লগিং করি এই কারণে আর কি। আমার ইচ্ছা ছিল মিস্টার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসবো, বাট না এনে ভালোই করেছি, কারণ আমার কোনো বান্ধবীর হাজব্যান্ডটাই তেমন আসেনি। সো ওনাকে আনলে একা একা লজ্জায় পেত। আর আমার ফ্রেন্ডের জন্য আমরা দোয়া করছিলাম যেন তাড়াতাড়ি বিয়ে হয়। বাই দ্য ওয়ে ওর কিন্তু বউ আছে, ওর বউ যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমাদের খবর আছে। যাই হোক, পরে দোয়া করে দিলাম তাড়াতাড়ি যেন সুন্নতে খাতটা হয়ে যায়। মানে ওর না, ওর বাচ্চা কাচ্চার আর কি। যাই হোক, আমরা আমাদের ক্যাম্পাসে বেশ অনেকটা সময় কাটিয়েছি। সবচেয়ে বেশি মানে দুষ্টুমি করেছে আমার বান্ধবী সামিয়ার মেয়ে। দেন হচ্ছে আমরা অনন্যার নানু বাসায় আসি। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলেন তো দেখি, গেস করেন তো দেখি। আচ্ছা, গেস করতে করতে দেখা যাবে যে ভিডিও শেষ হয়ে যাবে, আপনারা বলতে পারছেন না, আমি বলে দিই। এটা হচ্ছে বিশ্বাসপাড়া কুড়িগ্রাম। আর এখানে কিন্তু শাকিব খান বলেন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, এরকম আরও অনেক বড় বড় নায়ক নায়িকারা কিন্তু এখানে আসতো শুটিং করার জন্য অনেক আগে থেকেই। শাবনূর, তারপর আলমগীর, মানে আমার এত নাম মনেও নেই এত নায়ক নায়িকার। বাট কুড়িগ্রাম নাম বললেই শুটিং এলাকা বা শুটিং গ্রাম নামে অনেকের কাছে পরিচিত। এলাকাটা আসবেন, অবশ্যই ভিজিট করবেন, অনেক ভালো ভালো ছবি নিতে পারবেন। এর আগে আমি এই জায়গাটায় এসে আমি ভিডিও করেছি, নীল শাড়ি পরে আর কি, হয়তো বা অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েও ছিলাম আপনাদেরকে। খাবার আনতে আনতে আমাদের পেটের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, মানে বিশেষ করে আমাদের সামিয়া ম্যাডামের। ক্যাম্পাসে বসে খাবার খাওয়াটা একদমই আসলে মানায় না, যে কারণে আমরা আমাদের বান্ধবীর বাসায় এসেছিলাম। সেই সাথে আমরা সবাই অনেক বেশি আড্ডা দিয়েছি, আর এই তো সব খাদকরা বসে গেছে, আর সেই খাদকের দলে আমিও পড়েছি। আর আমরা সবাই যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধার্ত ছিলাম, তাই একদম টাইম ওয়েস্ট না করে খাবার খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল মরক পোলাও, আর এটা ঝিটকা হাজির বিরিয়ানি থেকে আনা হয়েছে, সাথে কিন্তু বোরহানিও ছিল আমার রিকোয়েস্টেড। আমার ভাই বোরহানি অনেক পছন্দ, বাট বোরহানি আমার মনে হয় 1 বছর আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, ডিপ ফ্রিজে, তাও সেটা আমাদের কাছে সেল করে দিয়েছে। আর মরক পোলাওটা দেখতে অসাধারণ, দেখেই মনে হচ্ছিল অনেক ইয়ামি হবে, বাট একদমই মজা হয়নি। মজা হোক বা না হোক, আমার কিন্তু মরক পোলাও দেখে এখন অনেক খেতে ইচ্ছা করছে। আমাদের লাঞ্চ শেষ করে আমাদের কথা ছিল বালিশ খেলা এবং বিভিন্ন ধরনের খেলা খেলার, তবে সবাই একদম টায়ার্ড ছিল আর এটাই একদম প্রস্তুত ছিল না, যে কারণে আমরা লটারির প্রস্তুতি নেই। অ্যান্ড সবাই শুধু বলছিল এই লটারিটা আমি পাবো বা আমার ভাগ্য খারাপ আমি পাবো না, বাট আমি একদমই রিয়াকশন দিচ্ছিলাম না, জানি আমার কপালে এগুলো নেই। আর ফার্স্ট পেপার ড্রতেই রাব্বির নাম উঠে যায়, তবে প্রথমেই যার নাম উঠবে সে কিন্তু সেকেন্ড উইনার হবে, এটা শর্ত ছিল। আর সেকেন্ড টাইম যার নাম উঠবে সে কিন্তু ফার্স্ট উইনার। তো রাব্বি কিন্তু সেকেন্ড উইনার হয়ে যায়। আর আমাদের সবার মাঝে টান টান উত্তেজনা ছিল, ফার্স্ট উইনার কে হবে, কে হবে, কার ভাগ্য খুলে যাবে। দেন ফাইনালি আই এম আনএক্সপেক্টেড উইনার। আমি যে লটারিতে উইনার হব সেটা কখনো তো কল্পনাই করিনি, চিন্তা করা তো দূরের কথা। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছিলাম। গিফটটা যাই হোক, ছোট হোক বড় হোক, তবে যে উইনার হয়েছি এটাই আমাদের কাছে অনেক। আমরা যখনই কোনো পিকনিকের আয়োজন করি দেখা যায় সেখান থেকে খাবারের টাকা থেকে যখন টাকা বেঁচে যায় এই ছোটোখাটো উপহারগুলো কেনা হয় নিজেদের আনন্দটাকে বাড়ানোর জন্য। আর আমি এই উপহারটা পেয়ে এত পরিমাণে লজ্জা পেয়ে যাই, সেটা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। আজকের এই আনএক্সপেক্টেড লটারি গিফটটা আমার জন্য অনেক বেশি দিনটাকে স্পেশাল করেছে, সেই সাথে আমার ফ্রেন্ডসরা। তো ওদের সাথে কাটানো প্রত্যেকটা সুন্দর মুহূর্তই সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যে কারণে এই ভিডিওগুলো ক্যাপচার করা। অ্যান্ড আমরা চক হয়ে কিন্তু কড়িবাজারে চলে আসি চা খাওয়ার জন্য। তো
আর একটা শর্ত ছিল, যে কিনা ফার্স্ট উইনার হবে তার কিন্তু ট্রিট দিতে হবে, মানে সবাইকে চা খাওয়াতে হবে। তবে আমরা যে দোকান থেকে আগে চা খেতাম সেই দোকানদার এখন নেই, এখন অন্য দোকানদার এখানে বসেছে। আর ওনার দোকানে দুধ চা ছিল না, শুধুমাত্র রং চায়ের ব্যবস্থা থাকার কারণে আমরা সবাই রং চাটাই ট্রাই করি। আমাদের সেই দিনের আড্ডাগুলো অনেক বেশি আনন্দের ছিল। আবার জানি না কবে সবার সাথে দেখা হবে। সেই সাথে আমার আরেক ফ্রেন্ড ইমন, ও কিন্তু রিসেন্ট টাইমে বিয়ে করেছে। সো সবাই ওর নতুন জীবনের জন্য দোয়া করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।